হ্যালো গাইস, ওয়েলকাম টু সুবিয়া রাইড লাইফস। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটা কিন্তু লেক মল, দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা ফার্স্ট টাইম এলাম না, আগেও তোমরা ব্লগে পাবে, ভিডিও দেওয়া আছে। তো এখানে বারবার আসার কারণ একটাই, বারবিকিউ নেশন। হ্যাঁ, এখানে বারবিকিউ নেশনের ব্রাঞ্চ আমাদের ভীষণ ভালো লাগে। এখানকার বারবিকিউ নেশনের ব্রাঞ্চের অ্যাম্বিয়েন্সটা এবং স্টাফদের বিহেভিয়ার, তাই জন্য আমরা বারবার আসি এখানেই। আর একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, টাইমের আগে আসলে ওরা আপনাদের বাইরে ওয়েট করাবে না। তবুও আমরা আমাদের টাইম স্পেন্ড করার জন্য বাইরে একটু সময় কাটিয়ে নিয়েছিলাম। তবে তারপরে কিন্তু আমরা সময়ের আগেই ঢুকে পড়েছিলাম ভেতরে। ওরা কিন্তু সার্ভ করে দিয়েছিল খাবার, আমাদের একটুও ওয়েট করায়নি। আর টাইম আপ হয়ে গেলেও কিন্তু ওরা কখনোই বলে না যে আপনারা উঠে যান বা তাড়াতাড়ি করুন। এই জিনিসটা কিন্তু এনাদের ভীষণ ভালো। তো এটা হলো 2025, আগে দেখে থাকবে আগের বছরেরটা। তো আর একটা জিনিস মেন, তোমরা না যাওয়ার আগে একবার টেবিল বুক করার আগে না জিজ্ঞেস করে নিও যে কোন দিন কি আইটেমটা থাকবে। প্রতিদিন কিন্তু সেম আইটেম ওদের থাকে না। এবার গিয়ে আমরা যেটা ফেস করেছি, আমরা কিন্তু যেটার জন্য মানুষ মেন যায় মাটন, হ্যাঁ মাটন কষাটা কিন্তু আমরা এবার পাইনি, তার বদলে পেয়েছিলাম মাটন দম বিরিয়ানি। তো আরও একটা ভালো পয়েন্ট হচ্ছে, ওখানে তোমরা তোমাদের সুবিধা মতো, তোমাদের যেইটার টেস্ট যেমন খারাপ লাগুক কি ভালো লাগুক ওনাদেরকে জানাবে। যদি কোনো কিছুর টেস্ট খারাপ লাগে, ওরা তার সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে তোমাদের টেস্ট অনুযায়ী সেইভাবে প্রিপেয়ার করে টেবিলে সার্ভ করে দিয়ে যায় সঙ্গে সঙ্গে। আর সব কিছুই কিন্তু খুব গরম গরম পাওয়া যায়, এটা একটা ভালো দিক ওখানকার। আর ওখানের খাবার খেয়ে আজ অবধি আমাদের কোনো পেটের প্রবলেম হয়নি। তা অনেকের ধারণা হতে পারে বুফে মানে বাসি বা কিছু, যাই হোক, তো ওরকম ভেবো না একদমই। আর এদিকে দেখো আমার বর ঘুরিয়ে দেখাচ্ছিল তোমাদেরকে, আর এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আর হ্যাঁ, একটা পয়েন্ট তোমরা মনে রেখো, যারা নন ভেজ আছো, তোমরা ভেজের আইটেমে না দেখো আমাদের প্লেটে দেখতে পাবে ক্রিসপি কর্ন, তারপরে আরও নানান রকম ভেজের আইটেম নিয়ে যাবে। এগুলোকে একদম টোটালি স্কিপ করো পারলে, যদি নন ভেজ খেতে চাও বেশি করে। আর ভেজের আইটেমের মধ্যে মাশরুমটা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লেগেছে আমাদের। যারা মাশরুম লাভার আছো তাদের জন্য বলছি। আর এই ক্রিসপি কর্নটাও খেতে খুব ভালো, কিন্তু যদি বেশি খেয়ে ফেলো না, এটা খুব পেট ভার করে দেয়। তাই এই যে প্লেটে যে আইটেমগুলো দেখছো, এই পটাটো ফ্রাই, তারপরে এই ভেজিটেবিল একটা কি দিয়ে গেছিলো কাটলেট, তো এইগুলোকে একদম স্কিপ করে যেও তোমরা। আমরা তোমাদের দেখানোর জন্যই সব কিছু অল্প করে নিয়েছিলাম। আর দেখো এখানে একটা চিকেন বল দিয়ে গেছিলো, তো লাইভ কাউন্টার থেকে ওটা ওই দিন ওদের ছিল। তো ওটাও একদম ভালো লাগেনি, অনেকটা ওই কাঁচকলার কোপ্তাকারির মতো লেগেছে। যাই হোক, এখানে সবই ভেজ, আমরা একটা করে ভেজ স্টিক নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। এরপর ভেজ স্টিক থেকে আমরা অবশ্যই কোনো কিছু নষ্ট করিনি, ওদের রিটার্ন করে দিয়েছিলাম, আর মাশরুমটা ট্রাই করেছিলাম। তারপরে চলে এসছে ফিশটা কিন্তু বাসা ফিশ। শিখে যে ফিশটা দেখতে পাবে ওটা কিন্তু বাসা ফিশ। আর চিকেন থাকবে তার সাথে, চিকেনের মালাই চিকেন যেটা ওদের দেয় শিক কাবাবে, তো ওই মালাই চিকেনটার জন্য স্পেশালি যাওয়া, কিন্তু ওই দিন ওদের মেনুতে ছিল না। যেহেতু আমরা মালাই চিকেনটা ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমরা না অ্যাকচুয়ালি এটার জন্যই এসেছি, আর এটা আমাদের ভীষণ ভালো লাগে, তো স্পেশালি আমাদের জন্য ওরা কিন্তু আলাদা করে প্রিপেয়ার করে দিয়ে গেছে। তো গেলে পরে ওটা অবশ্যই ট্রাই করো, যাওয়ার আগে অবশ্যই মেনুটা যাচাই করে নিও, বারবার এটাই বলছি। আর সাইডে অনেক রকম সোডা ওয়াটার আছে, সেটার জন্য আলাদা চার্জেবল, তো তোমরা দেখে নিও। আর যদি লাঞ্চে যাও তাহলে ওয়েলকাম ড্রিঙ্কস পাবে, ডিনারে থাকে না, আমরা ডিনারে গেছিলাম। চিকেন কাবাব দিয়ে গেছিলো,
চিকেন কাবাবটাও খারাপ না, ভালো। আগে কিন্তু মাটন কাবাব দিত, ওটা বন্ধ হয়ে এখন চিকেন কাবাব হয়ে গেছে। ক্রিসপি কর্ন ফ্রাইটা না আমার ভীষণ ভালো লাগে, তাই আমি অল্প অল্প করে খাচ্ছিলাম। জানি পেট ভার করে দেয়, তবু তারপরে কিন্তু আর এগুলো কোনো কিছুই আমরা খাইনি, সবই রেখে দেবো। হাতে অনেক সময় থাকে, 2 ঘন্টা ছিল আগে, এখন 3 ঘন্টা করে দিয়েছে টাইম বাড়িয়ে। তো তোমরা আস্তে আস্তে খেও, তাড়াহুড়োর কিছু নেই। যেহেতু আমাদের ছেলেকে আমাদের বাড়ি রেখে যেতে হয়েছিল, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করেছিলাম। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা ওখানে কমপ্লিট করে ফেলেছিলাম। তাই লাস্টের ভিডিওতে না ওই আইসক্রিম ডেজার্টের মানে ঠিকমতো রিভিউ দিতে পারলাম না, তোমাদের দেখাতেও পারিনি, আগে থেকে বলে দিচ্ছি। তো যতটুকু পেরেছি তোমরা দেখো, আবার কখনো গেলে চেষ্টা করব পুরোটাই দেখানোর, তোমাদের সাথে শেয়ার করার। এটা হচ্ছে চিকেন, দেখো কিরকম ধোয়া উঠছে গরম গরম। এই ফোকটা দিয়ে তোমরা এরমভাবে বের করে নেবে শিক থেকে। আর চিংড়িটা তো অসাম। এখন আমার এই ভয়েস ওভার করতে গিয়ে যা খিদে পেয়ে যাচ্ছে না, দেখে কি বলবো, মনে হচ্ছে এখন পেলে অনেক খেয়ে নেব। তবে এই মাছ চিকেন এইসব খেতে খেতে মুখটা যখন একদম হয়ে যাবে, এ দেখো আবার কিন্তু চিকেনের একটা তন্দুরি টেংরি দিয়ে গেছে। তো এটাও কিন্তু তোমরা যে কটা খেতে পারবে ওনারা দেবে, চাই বলতে হবে, তাহলে দিয়ে যাবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই মাছ চিকেন এসব খেতে খেতে না মুখটা একদম কীরকম যেন হয়ে যায়। তো ওই সময় মুখ ছাড়ানোর জন্য তোমরা অবশ্যই কিন্তু ফুচকাটা নিও। ফুচকার টক জল একটু করে খাবে, টক খেলে কিন্তু হজম হয়ে যায়, তাই একটু করে টক জল যদি খাও না, মুখটা একদম ছেড়ে যাবে। বা কোনো সোডা ড্রিঙ্কসও নিতে পারো, কোনো যে যার পছন্দ মতো নিও। আমি মেয়েদের জন্য স্পেশালি বলছি। আর দেখো আমি এখানে প্রন খাচ্ছি, প্রনটা কিন্তু দারুণ খেতে। কেউ যদি তোমরা বলো যে প্রনের মশলাটা একটু বেশি মনে হচ্ছে, একটু লাইট করে দিন, ওনারা কিন্তু সেটাও দেবে। যার যা প্রবলেম হবে ওনাদের অবশ্যই জানিও। আর দেখো কাউন্টারে কিন্তু স্যালাড সব রকমের ছিল, তাই এমন নয় যে তোমরা স্টার্টার খাচ্ছ বলে কাউন্টার থেকে কিছু আনতে পারবে না, মেন কোর্সের ওখান থেকে আনতে পারবে না, অবশ্যই আনতে পারবে। আমরা এখানে স্যালাডের জন্য নিয়ে এসেছিলাম শসা আর অনিয়ন, তো ওটাই আমরা খাচ্ছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো স্যালাড নিয়ে আসতে পারো। ভিডিও ভালো লাগলে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। তো এবারে চলে আসবে আমাদের সেই প্রন। তো এ দেখো দিয়ে গেছে, এই সাইজেরই পাবে তোমরা প্রনসগুলো, দেখতেই পাচ্ছ খুব জুসিনেস আছে। তোমরা যদি আরেকটু চাও যে গ্রিল করে নেবে তো নিতে পারো, যে যার পছন্দ মতো টেস্ট মতো। আর এরপরে দেখছো এই যে হোয়াইট চিকেনটা আমি স্টিক থেকে এবার নামিয়ে নিলাম। এটা হচ্ছে মালাই চিকেন, যেটার কথা বলছিলাম, দারুণ খেতে। এবার দেখাবো মেন কোর্স। প্রথমে ভেজ কাউন্টার দেখাচ্ছি, স্টিম রাইস রয়েছে। মাটন কষাটা যেদিন থাকে না, স্টিম রাইস আর মাটন কষা তোমরা অবশ্যই ট্রাই করো, দারুণ লাগবে। ভেজ কাউন্টার থেকে স্টিম রাইসটা নিয়ে নিও, বেস্ট হবে। যারা খেতে ভালোবাসো সাদা ভাতের সাথে মাটন কষা, স্পেশালি তাদের জন্য বলছি। এখানে দেখো ভেজের বিভিন্ন আইটেম রয়েছে, শাক থেকে আরম্ভ করে সব কিছু, ডাল, তারপরে নুডলস, চিলি চিকেন, সব কিছু এভরিথিং তোমরা পেয়ে যাবে। স্যুপ রয়েছে, স্যুপ আর কে খায় বলো, তা যারা ভেজ লাভার তারা হয়তো খাবে। আর দেখো বাসমতি পোলাও রয়েছে, পোলাওয়ের টেস্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এর সাথেও মাটন কষা বা চিকেন দারুণ লাগে। তা পোলাওটা তো আমরা অবশ্যই নেব, তবে পোলাও প্লেটে নিয়ে পেট ভরলে তো চলবে না, কারণ কি আরও অনেক কিছু নিতে হবে না। দেখতে থাকো। দেখো এটা চিকেন স্যুপ। এবার চলে এসেছি নন ভেজ কাউন্টারের দিকে।
স্যুপের অনেক রকম ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। মাটন দম বিরিয়ানি, এটা তো নিতেই হবে। তবে আমরা যে টাইমে গেছিলাম না, বিরিয়ানিতে মাটন খুব কমই ছিল, সেটা ওনাদেরকে আমরা অবশ্যই জানিয়েছিলাম। তারপরে কিন্তু ওনারা বেশি করে মাটন এনে ফিল করে দিয়েছিল। তো সবাই রাইস অল্প নিচ্ছিল, মাটনটাই বেশি করে নিচ্ছিল। এগ কারি, ফিশ কারি, চিলি চিকেন, ফ্রাইড রাইস সব কিছু পরপর রয়েছে। আমার বর একটু ফ্রাইড রাইস নিয়েছে, একটু পোলাও নিয়েছে, সব কিছু নিচ্ছিল। তো আমি এদিকে তোমাদের ডিজার্টের দিকে দেখাচ্ছিলাম। দেখো এখানে কিন্তু ফ্রুটসও পেয়ে যাবে, পাপায়া, ওয়াটারমেলন। ডিজার্ট আইটেমও প্রায় শেষের দিকে, আমরা অনেক রাতের দিকে গেছিলাম ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে। এটা কী ছিল আমার ঠিক মনে নেই, তবে দেখে নিও ভিডিওটা পজ করে। আঙ্গুরি গোলাপ জামুন, যেটা মেন ওখানে। আইসক্রিমে 2 রকম ফ্লেভার ছিল, বাটারস্কচ আর ভ্যানিলা, স্ট্রবেরি, 3 রকম। এই যে চলে এসেছি আমরা টেবিলে, এটা আমার প্লেট। আমি নিয়েছিলাম মাটন দম বিরিয়ানি আর পোলাও, আরও নিয়েছিল ফ্রাইড রাইস, মাটন দম বিরিয়ানি, পোলাও।